আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য যে যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এই হলো আয়াতের সরল অনুবাদ। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, ওই পালনকর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আর ইবাদত করবে এই জন্য যে যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। ঠিক একই ধরনের কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তাই লর্ড হ্যাজ কমান্ডেড দ্যাট, তোমাদের পালনকর্তা তোমাদেরকে আদেশ করছে, ইল্লা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ওরশিপ নান বাট হিম, তাকে ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। এই দুইটা আয়াতের সমন্বয়ে আমার আলোচনা। ইবাদত করো আল্লাহর, তাকে ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। এখানে আল্লাহ তাআলা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম কোন ধর্মের ব্যক্তিকে উল্লেখ করেন নাই। এখানে আল্লাহ সরাসরি যত মানব আছে সবাইকেই বলছে, সবাইকে নির্দেশ দিয়েই বলছে তোমরা আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে যত মানুষ আছে সবাই মূলত ইবাদত করে, কেহই ইবাদতের বাহিরে নাই, আনুগত্যের বাহিরে কেউ নাই, নিয়ম নীতির বাহিরে কেউ নাই। সবাই আনুগত্য করে, সবাই ইবাদত করে, সবাই একটা রুলস রেজুলেশন অনুসরণ করেই চলে। শুধুমাত্র পাগল আর ছোট বাচ্চা, পাগল আর ছোট বাচ্চা ছাড়া সবাই ইবাদত করে। কেহ ইবাদত করে আল্লাহ, কেহ ইবাদত করে শয়তানের। কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, কিছু মানুষ শয়তানের ইবাদত করে। এবার যারা আল্লাহর ইবাদত করে তারা তো করলই, যারা শয়তানের ইবাদত করে এই মানুষগুলো তাদের নিয়ত নাই যে শয়তানের ইবাদত করবে, কিন্তু আল্লাহর ইবাদতকারীদের টার্গেট আছে, নিয়ত আছে, আমি আল্লাহর ইবাদত করতেছি, করার উদ্দেশ্যে নামাজে গেলাম, রোজা রাখলাম, কিন্তু শয়তানের ইবাদত করার উদ্দেশ্যে মূলত কেউ শয়তানের ইবাদত করে না। শয়তানের ইবাদতটা হলো এমন, আল্লাহর ইবাদত থেকে বিরত রাখাটাই হলো শয়তানের কাজ। যেহেতু শয়তানের কাজ আল্লাহর ইবাদত থেকে বিরত রাখা, আপনাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে পারাটাই শয়তানের কাজ হাসিল হয়ে গেল। আল্লাহর ইবাদত থেকে বিরত আছেন মানেই আপনি শয়তানের ইবাদতকারী হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, الذين آمنوا يقاتلون في سبيل الله, যারা ঈমান আনয়ন করেছে এই মানুষগুলো চেষ্টা করে, প্রচেষ্টা করে, জিহাদ করে, আন্দোলন করে, যা করা দরকার সব কিছু করে একজনের সন্তুষ্টির জন্য, তিনি হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে অর্থাৎ আল্লাহর ইবাদত করে না এই মানুষগুলো চেষ্টা করে, প্রচেষ্টা করে, লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, জীবনে যা কিছু করে সবটাই হলো তাগুত, শয়তানের সন্তুষ্টির জন্য। তাহলে দুইটা শ্রেণীর মানুষ দুইজনের ইবাদত করে, কেহ আল্লাহর ইবাদত করে, কেহ শয়তানের ইবাদত করে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল আল্লাহর ইবাদত করে জান্নাতের দিকে যাচ্ছে, আরেকটা দল শয়তানের ইবাদত করে জাহান্নামের দিকে যাচ্ছে। দুইটা দল এই পৃথিবীতে আছে, এই দুই দলের মধ্যে আমি আছি, আপনি আছেন। হয় আপনি জান্নাতের রাস্তায় আছেন, না হয় আপনি জাহান্নামের রাস্তায় আছেন। এই দুই রাস্তার বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই।
হয় আপনি জান্নাতের রাস্তায়, না হয় আপনি জাহান্নামের রাস্তায়। এখন কোন রাস্তায় আছি সেটাই হলো বিশ্লেষণের বিষয়। আর আমার যে আজকের আয়াতটা নিছি সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহান্নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সমাজ তোমরা আল্লাহর ইবাদত করো। এটা আল্লাহর আদেশ, আর আল্লাহ আপনাকে এই আদেশটা দেয়ার এটা আল্লাহর অধিকার। কারণ আল্লাহ আপনাকে বানাইছে এই কাজের জন্যই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এটাই তার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আপনি টাকা কামাই করবেন, বিশাল অট্টালিকার মালিক হবেন, এই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে বানান নাই। আল্লাহ আপনাকে বানানোর পিছনে উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা। এবার ইবাদত করতে হলে বেঁচে থাকা লাগবে, বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন, তাই টাকা কামাই করছি। বেঁচে থাকতে হলে ঘর দরজা লাগবে, পরিবেশ করা লাগবে, এই জন্য টাকা দরকার। কিন্তু টাকার জন্য আল্লাহ আপনাকে বানান নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই সব কিছু করে, কিন্তু আল্লাহর ইবাদতটাই করে না। অধিকাংশ মানুষ, 800 কোটি মানুষ এই পৃথিবীতে আছে। 800 কোটি মানুষের মধ্যে আমরা ফোনে 200 কোটি মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের ভাষায় মুসলিম হওয়ার জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার, এই যোগ্যতাগুলো আমাদের কয়জনের মধ্যেই বা আছে? যোগ্যতা ছাড়া তো মুসলিম দাবি করা যাবে না। আমি দাবি করলাম, যোগ্যতা তো লাগবে, ঠিক না? একটা যে কোনো কিছু পাওয়ার জন্য তার যোগ্য হওয়া লাগবে। ভিক্ষুক যে ভিক্ষা করে, সে ভিক্ষা করার যোগ্য বলেই সে ভিক্ষা করে। আপনার সমাজে একটা অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের মধ্যে কাকে কাকে দাওয়াত দেবে, যিনি অনুষ্ঠান করবে তিনি চিন্তা করবে এই ব্যক্তিকে দেওয়া দরকার, ওই ব্যক্তিকে দেওয়া দরকার, ওই ব্যক্তিকে দেওয়া দরকার। যাকে তিনি যোগ্য মনে করেন তাকেই তিনি দাওয়াত দেন, ঠিক কিনা? যাকে তিনি যোগ্য মনে করেন তাকেই তিনি দাওয়াত দেন। আল্লাহ তাআলার গোলাম দাবি করার জন্য যোগ্য হওয়া লাগবে। যোগ্য হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার, এই বৈশিষ্ট্যগুলো আমাদের অনেকেরই জানা নাই। আমরা ইবাদত করি, আমরা মসজিদের হুজুর আমাকে যেই ইবাদতের নিয়ম কানুন শিখাইছে, এগুলি স্বাভাবিকত আমরা ইবাদত করি, কিন্তু আরো অনেক কিছু আছে আমার শেখানোর বাহিরে, অনেক কিছুই আছে। এই জিনিসগুলো আমরা জানিও না, মানিও না। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই দুইটা রাস্তা ধরেই কাজ করতেছে। কেহ আল্লাহর ইবাদত করছে, কেহ শয়তানের ইবাদত করছে। এখন আল্লাহ তাআলা যে আপনাকে ইবাদতের উদ্দেশ্যে বানাইছে, এটা তো আল্লাহ তাআলার বানানোর পিছনে উদ্দেশ্য। পৃথিবীতে এমন কোন জিনিসটা আছে যেই জিনিসটা বানানোর পিছনে উদ্দেশ্য নাই? এই মাইকটা বানানোর উদ্দেশ্য সাউন্ড বড় করা, ঠিক কিনা? এই মোবাইলটা বানানোর পিছনে উদ্দেশ্য কথা বলা, দূরবর্তী মানুষের সাথে কথা বলা। কিন্তু এটা আমি যে এখানে পড়ালেখা ঢুকাই রাখছি, এটার উদ্দেশ্যে মূলত মোবাইলটা বানায় নাই। মোবাইলটা বানানোর পিছনে উদ্দেশ্য কি? মানুষের সাথে কথা বলবে। যখন এই ফোন দ্বারা কথা বলা যাবে না, এই ফোনটা আর কেউ ব্যবহার করবে না। ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য সময় দেয়া, সময় দেয় না, এই ঘড়ি আর কেউ হাতে দেবে না। তাহলে প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে উদ্দেশ্য আছে। আপনি 10 কোটি টাকা দিয়ে ফাজারু গাড়ি কিনছেন, এই গাড়ি চলে না, কোনো না কোনো জায়গায় ঝামেলা হয়ে গেছে, এটা আর চলে না, এই গাড়ি নিয়ে আপনি আর রাখবেন না, এটা বাড়িতেও রাইখা দিবেন সাজাইয়া, এটাও করবেন না, স্ক্র্যাপ হিসেবে বেচা নেবেন। যত টাকাই পান বেচা নেবেন, কেজি মাফা বেচবেন প্রয়োজনে, কিন্তু এটা রাইখা দিবেন না। উদ্দেশ্য এটা হাসিল করে নেই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে ইবাদত করার জন্য। এই আল্লাহর উদ্দেশ্য যদি আপনি হাসিল না করেন, আপনার অবস্থান কোথায় যাবে? এই মাইক যদি সাউন্ড বড় না করে, এই মাইক ডাস্টবিনে ফেলে, ঘড়ি যদি সময় না দেয়, এই ঘড়ি ডাস্টবিনে ফেলাইবে, ঠিক না? গাড়ি যদি আপনার কাজে না আসে, এই গাড়িও ডাস্টবিনে যাবে। আপনাকে বানানোর পিছনে ইবাদত করা, এই ইবাদত যদি আপনি না করেন, আপনার অবস্থান তো ডাস্টবিন, সেটার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেডি করে রাখছেন যদি আপনি ইবাদতকারী না হন।
আর যদি ইবাদতকারী হন তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে বলবেন সূরা ফজর 29-30 নম্বর আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আমার গোলামি করেছিলা, বন্দিগি করেছিলা, আমার ইবাদত করেছিলা, তোমরা আমার ইবাদতকারীদের কাতারে ঢুকো, ইবাদতকারীদের কাতারে ঢুকো। আর যারা ইবাদত করে নাই তারা জাহান্নামীদের কাতারে ঢুকবে। যারা ইবাদতকারী ছিল তাদেরকে বলবে তোমরা আমার ইবাদতকারীদের কাতারে ঢুকো। এরপরে আল্লাহ তাআলা বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার তোমরা যাও আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে ইবাদতকারীদের জন্য আল্লাহ জান্নাত দেবেন, আর যারা আল্লাহর ইবাদত করে নাই তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। এই ইবাদত, এটাই আল্লাহর উদ্দেশ্য। ইবাদতটা কি এটা আমাদের অনেকেরই জানা নাই। যদি আপনাকে বলা হয় যে ইবাদত কি, কেহ বলবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি, কেহ আর একটু ভিন্ন রকম বলবে। কিন্তু ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হলো ইয়া কদাউল হায়াতু বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহিহি। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা অনুসরণ করা, যা আল্লাহ নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করা। এটা হলো ইবাদতের সংজ্ঞা। আর শাব্দিক অর্থ হলো তাবেদারি করা, গোলামি করা, অনুসরণ করা, উপাসনা করা। পরিভাষায় হিয়া কদাউল হায়াতু বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। শাব্দিক অর্থ পরিভাষা দুটা একটু ব্যতিক্রম। সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, সালাত শব্দের অর্থ হলো ইস্তেগফার, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু পরিভাষায় সালাত যে কোনো দোয়াকে সালাত বলে না। যেমন হঠাৎ করে আপনার উঠানের মধ্যে ধান ছড়াইয়া দিচ্ছেন, বৃষ্টি আসতেছে, আল্লাহ একটু সময় দিও ধানগুলি যেন না ভিজে, এই যে দোয়া করছেন এটা সালাত না। হঠাৎ করে আপনি একজনকে 10 টাকা দান করছেন, সে আপনার জন্য দোয়া করছে, এই দোয়াটা সালাত না। সালাতের আলাদা নিয়ম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত সময়ে যেই নামাজগুলো যে নিয়মে করার কথা বলছেন, ওই নিয়মগুলো অনুসরণ করে সম্পাদন করাটার নাম হলো সালাত। হজ শব্দের অর্থ হলো এরাদা করা, ইচ্ছা করা। কিন্তু যেই কোনো কাজের ইচ্ছা করাকে হজ বলে না। যেমন আজকে আপনাদের এখানে আলোচনা করার উদ্দেশ্যে আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, আসার সময় তো এদিকে আসার নিয়ত করেই তো আসছি, এটা হজ নয়। হজ হলো নির্ধারিত মাসে নির্ধারিত দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত নিয়মে ইহরাম বাঁধার মাধ্যমে যেই কাজগুলো সম্পাদন করার কথা, ওই কাজগুলো নিয়ম মতো সম্পাদন করাটা হলো হজ। নির্ধারিত মাস লাগবে, হজের মাস লাগবে, আরাফার দিন লাগবে, নির্ধারিত দিন, নির্ধারিত মাস, ওটার জন্য বরাদ্দ আছে, কোন কাজটা কিভাবে করবেন নির্ধারণ করে দেওয়া আছে। ব্যতিক্রম হলে হজ হবে না। ইবাদত শব্দের অর্থ হলো উপাসনা করা, আনুগত্য করা। আর পরিভাষায় আল্লাহ তাআলা যত কিছু আদেশ করেছেন, জীবনে যা কিছু প্রয়োজন সবগুলো জিনিসকে অনুসরণ করাটাই হলো ইবাদত। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আনুষ্ঠানিক কয়েকটা ইবাদত নয়। এটা হাজারটা আদেশের ভিতরে নামাজ একটা, হাজারটা আদেশের ভিতরে রোজা একটা, হাজারটা আদেশের ভিতরে হজ একটা। আমি নামাজ পড়ছি মানেই আল্লাহর ইবাদতকারী হয়ে গেছি, বিষয়টা এরকম নয়। স্মরণ রাখা উচিত, ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ।
এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। যেমন এই দেহ কাঠামোটা, এই যে মানুষ, এটা একটা দেহ কাঠামো। এখানে হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, কলিজা আছে, ফুসফুস আছে, কিডনি আছে, আছে না? আছে। এখন এই হাতটা যদি কেটে একটা টেবিলের উপরে রাখেন, রাইখা যদি বলেন যে এটার নাম আক্তার হুসাইন, এই কথা কি কেউ মানবে? সবাই বলবে যে এটা হতে পারে আক্তারের হাত অথবা বাসার ভাইয়ের হাত, কিন্তু এটাকে কেউ বাসার ভাই বলবে না, ঠিক কিনা? বাসার ভাই বলবে? পা কেটে গেছে, কেটে কোথাও রাখছেন, কেউ বলবে না যে এটা বাসার ভাই, বলবে যে বাসার ভাইয়ের পা। কল্লা কেটে গেছে, কল্লাটা কাইটা কোথাও রাখছেন, কেউ বলবে না যে এটা বাসার ভাই, সবাই বলবে বাসার ভাইয়ের কল্লাটা ওখানে পড়ে আছে, বাসার ভাইয়ের কল্লাটা পড়ে আছে, বাসার ভাই বলবে না। তার মানে কি এই হাতটা দেহ নয়, আমি আক্তার হুসাইন নয়, এটা এই হাতটা হলো দেহের একটা অংশ, দেহের একটা অংশ। পা দেহের একটা অংশ। পা এককভাবে পা মানুষ নয়, এককভাবে হাত মানুষ নয়, মাথা এককভাবে মানুষ নয়, কলিজা এককভাবে মানুষ নয়, চোখ এককভাবে মানুষ নয়, সবগুলোকে সমন্বয়কেরা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে যখন অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তখন এটা মানুষ। আমি কি বুঝাইতে পারছি? তখন এটা মানুষ। আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য বানাইছে। আল্লাহ তাআলা যতগুলো আদেশ আছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, বাস এনাম, যথেষ্ট, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি মিলাইয়া ইবাদত, একটা বাদ দিলে ইবাদত হবে না। সবগুলি মিলাইয়া ইবাদত, সবগুলি মিলাইয়া যদি আপনি আমল করেন তাহলে আপনি ইবাদতকারী। যদি সবগুলো মিলাইয়া আপনি আমল না করেন তাহলে আপনি ইবাদতকারী না। আল্লাহ তাআলা কোনো আদেশ করছে, এই আদেশ মানবেন কি মানবেন না, এই চিন্তা করারও অধিকার আপনার নাই। আপনি চিন্তা করবেন, একটু বাধ্য দেখি সমাজের মধ্যে দরবার বসি, দরবারে একটা রায় করছে, বাদী বিবাদী, বাদী মানছে, বিবাদী বলছে যে আমি একটু বুজ্জা করব, আমি একটু বুজ্জা বলব। বুজ্জা বলার সুযোগ আছে ওখানে, কিন্তু আল্লাহর কোনো ফায়সালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ফায়সালা, কোনো রায় বুজ্জা কমু এই কথা বলার অধিকার নাই। বুঝ হইলেও মানতে হইল, বুঝ না হইলেও মানতে হবে, কষ্ট হইলেও মানতে হবে, সহজ হলেও মানতে হবে। এটা চূড়ান্ত সত্য। পরীক্ষার মধ্যে নৈবিত্তিক প্রশ্নের উত্তর খুব সোজা। নৈবিত্তিকে 40-40 পাইছেন, কিন্তু সাবজেক্টিভে একও পাইছেন না, আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। দুটা মিল্লা 33 পাইলে পাস, কিন্তু নৈবিত্তিকে একা আপনি 40 পাই নিছেন, তাহলে 33 উর্ফে তো গেছে, আপনি ফাঁস করার কথা, কিন্তু আপনাকে ফাঁস দেওয়া হবে না, আপনি পেয়ে। আল্লাহ তাআলার কোনো আদেশকে আপনি মানবেন মানবেন না এই চিন্তা করার সুযোগটাও আল্লাহ দেয় নাই। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারীর জন্য অনুমতি নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করছে, এই আদেশটা মানবেন কিনা, আইয়াকুনা লাহুম খিয়ারাতু মিন আমরিহি, এই আদেশ মানবেন কি মানবেন না চিন্তা করবেন, এই সুযোগটা আল্লাহ দেয়।
আল্লাহর গোলাম দাবি করবেন, আল্লাহর আদেশ বুঝ হইলেও মানতে হবে, না হইলেও মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফি হাইসুমা ফাইদাইন কাদ। মুমিন হলো ওই ওটের মতো যেই ওটের নাকের মাঝে মালিক রশি লাগাইয়া রাখছে। ওটের নাকের মাঝে রশি লাগাইয়া রাখছে। ওট আমাদের দেশে অ্যাভেলেবল না, যার কারণে হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু গরু তো অ্যাভেলেবল আছে। অনেক গরুর নাকের মাঝে রশি লাগানো থাকে না? কেন লাগায়? যাতে এরা তাফালিং করতে না পারে, দুষ্টামি করতে না পারে, এদিক সেদিক দৌড় দিতে না পারে। যদি দৌড় মারে নাকটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আসেনি? আছে কিনা? নাকটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো। মালিক যেভাবে কয় সেভাবে যাইতে বাধ্য, একটু লড়সড় করলে নাকটা ছেড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মোমেন হলো ওই ওটের মতো যেই ওটের নাকের মাঝে রশি লাগিয়ে রাখছি, মালিক যেদিকে টান দেয় সেদিকে যেতে বাধ্য, ব্যতিক্রম হলে নাকটা ছেড়ে যাবে। মোমেন যদি আল্লাহর আদেশ রাসূলের আদেশ মানতে একটু ব্যতিক্রম করে, তার ঈমানটা ছেড়ে যাবে, ঈমানটা থাকবে না। এটা চূড়ান্ত ফায়সালা। আল্লাহ যা বলে সবই চূড়ান্ত ফায়সালা, কোনোটার ভিতরে কোনো গাফলতি নাই, কোনোটার মধ্যে রুখসত নাই, সার নাই। আল্লাহর গোলাম দাবি করবেন, আবার আল্লাহর আদেশ মানতে গিয়া দ্বিধাদ্বন্দ্ব করবেন, এই সুযোগ আল্লাহ আপনাকে দেয় নাই, আল্লাহ আমাকে দেয় নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জমিনে আমরা চলতে গেলে আমাদের অভিভাবক অনেক আছে, আমাদের নেতা অনেক আছে, আছে না? কেউ প্রাইমারি স্কুলে চাকরি করে, সেখানে অভিভাবক হলো হেডমাস্টার, অভিভাবক হেডমাস্টার। এখন আপনার স্ত্রী যদি প্রাইমারি স্কুলে চাকরি করে, ওই স্ত্রী আপনার আনুগত্য করা তো তার জন্য ফরজ, ঠিক না? ফরজ। যখন প্রাইমারি স্কুলে চাকরি করতে গেছে 10টা থেকে 4টা পর্যন্ত আপনার আনুগত্য আর করার সুযোগ নাই। ওই মুহূর্তে তার অভিভাবক নেতা হলো হেডমাস্টার। হেডমাস্টার যেমনি বলে সেমনেই কাজ করতে হয়, ঠিক কিনা? যেমনি বলে ওইভাবেই কাজ করতে হয়। তবে যদি ওই হেডমাস্টার এমন ধরনের কোনো কথা বলে যেই কথা আনুগত্য করলে আল্লাহর সাথে নাফরমানি হবে, আল্লাহর কথার বিপরীতে যাওয়া লাগবে, ওই মুহূর্তে ওই মহিলা ভাবতে হবে, আমি কার গোলাম? আমি কি হেডমাস্টারের গোলাম নাকি আল্লাহর গোলাম? যদি আল্লাহর গোলাম হই, প্রমাণ করে দিতে হবে লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে মেনে নিলাম, হেডমাস্টারের কথাকে মাইনাস করলাম, এটা আমি মেনে নিলাম না। আমার ভাইয়েরা, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার আগে অভিভাবক বাবা, তার বড় ভাই, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আর তার বাবা ভাই আর অভিভাবক থাকে না। তখন অভিভাবক হয়ে যায় তার স্বামী। স্বামীর কথাই তাকে অনুসরণ করতে হবে, এটাই স্বাভাবিক। ওই মুহূর্তেও স্বামীও যদি এমন ধরনের কোনো আদেশ করে যে আদেশটা অনুসরণ করতে গেলে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর কথার বিপরীতে যাবে, ওই মুহূর্তেও তাকে অনুসরণ চিন্তা করা লাগবে, আমি কি আল্লাহর গোলাম নাকি আমার স্বামীর গোলাম। যদি আল্লাহর গোলাম হয়, প্রমাণ করে দিতে হবে লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে মেনে নিলাম, স্বামীর কথাকে মাইনাস করলাম। এই সংসার থাকলে থাক, না থাকলে না, আমি আল্লাহর কথাকে মেনে নিলাম। আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মালিক আপনার বস, সে যেভাবে বলে সেভাবে আপনাকে কাজ করতে হয়। তার কথার আলোকে আপনি কাজ করেন, দিনের বেলা ডিউটি করেন, নাইট ডিউটি করেন। সে যদি বলে গেটে দাঁড়াই থাকো, দাঁড়াই থাকতে আপনি বাধ্য। কিন্তু ওই মুহূর্ত আপনাকে স্মরণ রাখা লাগবে, আমার রব একজন, তিনি আল্লাহ। মালিক এমন ধরনের কোনো কাজের আদেশ করছে
যে আদেশ অনুসরণ করতে গেলে আল্লাহর কথার বিপরীতে যাওয়া লাগে, আল্লাহর কথাকে আনুগত্য করা যায় না, ওই মুহূর্তে আপনাকে ভাবা লাগবে আমি কি মালিকের গোলাম নাকি আল্লাহর গোলাম। যদি আল্লাহর গোলাম হই প্রমাণ করে দিতে হবে লি ওজহিরহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে মেনে নিলাম, মালিকের কথাকে মাইনাস করলাম। এক্ষেত্রে চাকরি থাকলে থাক, না থাকলে নাই। রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তার মানে আমি এখানে যে মেসেজটা দিতে চাইলাম যে যে কথাই বলুক ওই কথা আনুগত্য করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক না হবে। চেয়ারম্যান সাহেব আমাদের অভিভাবক, এমপি সাহেব আমাদের অভিভাবক, ঠিক না? এটা তো অস্বীকার করার সুযোগ নাই। চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়নের অভিভাবক। এই চেয়ারম্যান সাহেবের কথা অতক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক না হবে। যখন আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হবে ওই মুহূর্তে আমাকে ভাবা লাগবে আমি কার গোলাম, চেয়ারম্যান সাহেবের গোলাম নাকি আল্লাহর গোলাম। যদি আল্লাহর গোলাম হই প্রমাণ করে দিতে হবে লে ওজহিরহু আলাদ্দীনি কুল্লি, সকল কথা সকল মতবাদের উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে মেনে নিলাম, চেয়ারম্যান সাহেবের কথা এমপি সাহেবের কথাকে মাইনাস করব। আপনার নেতা আমার নেতা রাষ্ট্রে আইন বানায়, রাষ্ট্র পরিচালনা করে, এই নেতা হিসেবে যারা আছে তারাই তো এই কাজটা করে, ঠিক না? তারাই তো রাষ্ট্র পরিচালনা করে। এই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক কোনো কথা না হবে। যখন আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হবে তখন আর তার কথা মানা যাবে না। ওই মুহূর্তে আমাকে প্রমাণ করতে হবে লে ওজহিরহু আলাদ্দীনি কুল্লি, সকল কথার উপরে আল্লাহর কথা। সুতরাং আমি আল্লাহর কথাকে মানলাম, নেতাদের কথাকে মাইনাস করি। এই নীতির আলোকে আমার জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত কাজ করে যাওয়া লাগবে। যতদিন আমার নিঃশ্বাস চলবে এই নীতিকে অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হিজর ৯৯ নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করতেই থাকো। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো, করতেই থাকো। মাঝখান দিয়ে একটু ছেড়ে দেবেন এই সুযোগ নাই। চিন্তায় চেতনায় কাজে কর্মে চলনে বলনে কথনে লিখনে শয়নে জাগরণে এভরি মোমেন্ট এভরি ওয়ার ইউ আর মুসলিম। সর্বমুহূর্তে আপনি মুসলিম, সর্ব পয়েন্টে আপনি মুসলিম। আপনি বাংলাদেশে আছেন মুসলমান, আপনি আমেরিকা গেছেন সেখানেও আপনি মুসলমান, আপনি পাকঘরে আছেন সেখানে আপনি মুসলমান, আপনি সংসদ ভবনে আছেন সেখানেও আপনি মুসলমান, আপনি নখ কাটতেছেন সেখানেও আপনি মুসলমান, আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন সেখানেও আপনি মুসলমান। সর্ব পয়েন্টে আপনি মুসলমান। ওই জায়গায় গিয়ে আপনি পূর্ণাঙ্গ ইমানদারের পরিচয় দেওয়া লাগবে। ওই জায়গায় ইসলামের ভিতরে পরিপূর্ণতা নিয়ে আপনাকে থাকা লাগবে। ইসলামের মধ্যে কোনো গাফলতি দেওয়া যাবে না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা ২০৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আয়াতের পরের অংশে বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইসলামে পরিপূর্ণ লোক, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ তাআলা একই আয়াতে দুইটা আদেশ দেখা যায়।
ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, শয়তানের অনুসরণ করিও না। দেখা যায় দুইটা আদেশ, আসলে দুইটা আদেশ না, এখানে একটাই আদেশ। ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, এটাই আদেশ। এবার যদি তুমি ইসলামে 90% ঢুকছো, 50% ঢুকছো, 60% ঢুকছো, 70% ঢুকছো, 80% ঢুকছো, যদি 50% ইসলামে ঢুকে থাকেন, বাকি 50% ইসলামের বাহিরে রয়েছে, এটা শয়তানের অধীনে চলে গেছে। 60% ইসলামে ঢুকছেন, 40% শয়তানের অধীনে আপনি রেখে দিছেন। 70% ইসলামে ঢুকছেন, 30% শয়তানের অধীনে রেখে দিছেন। 80% ঢুকছেন, 20% শয়তানের অধীনে রেখে দিছেন। 90% ইসলামে ঢুকছেন, 10% শয়তানের অধীনে রেখে দিছেন। 99% ইসলামে ঢুকছেন, 1% শয়তানের অধীনে রেখেই দিছেন। এবার শয়তানের অধীনে যদি একটু রাখেন, ফলাফল কি হবে? ফলাফল হবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার প্রকাশ্য দুশমন, সুযোগ পাইলে ধাক্কাইয়া জাহান্নামে নিব। আপনারা দেখেন, গত 17 বছর একটা সরকার আমাদের দেশ পরিচালনা করছে। এই সরকার ভালো করুক খারাপ করুক, হয় ভালো করছে না হয় খারাপ করছে, জাতি জানে। কিন্তু তাদের বিরোধী দল ছিল কিনা? বিএনপি জামাত। এখানে না বিএনপি জামাত দুই দল, কিন্তু ওই সময় তো একসাথে কাজ করছে, সরকারের বিরোধী দল হিসাবে ছিল, সরকারের শত্রুর পর্যায়ে ছিল। তারা 17 বছর যাবৎ বহু চেষ্টা করছে সরকারকে নামাইতে, কোনোভাবে পারে নাই, চেষ্টা করে নাই। আপনারা তো সাক্ষী, দেখছেন, চেষ্টা তো বহুত করছে তো, পারে নাই। কিন্তু একটা পর্যায়ে যখন ছাত্ররা আন্দোলনে নামছে, ছাত্রদের আন্দোলনের সুযোগ হিসাবে ব্যবহার কইরা এক ধাক্কা দিছে, দিল্লি নিয়ে ফেলাইছে। ঠিক কিনা? এক ধাক্কা দিছে, দিল্লি নিয়ে ফেলাইছে। সুযোগ একটু পাইছে, একটু ছিদ্র পাইছে, এই ছিদ্রকে ব্যবহার কইরা দিল্লি নিয়ে ফেলাইছে। আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন, তোমার মধ্যে যদি একটু ছিদ্র পায় ধাক্কাইয়া জাহান্নামে নিয়ে ফেলাবে। আপনি ঘুমাবেন, গরমকালে মশারি টাঙ্গাইয়া ঘুমান, মশারির ভিতরে আপনার দেহ পুরাটাকে ঢুকাইয়া নেন, পুরাটাকে ঢুকান। হাতটা যদি মশারির সাথে লেগে থাকে, আপনি একটু সরাইয়া নেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? কিন্তু আপনি পুরো দেহকে মশারির ভিতরে ঢুকাইছেন, কিন্তু হাতটা এতটুকু মশারির বাহিরে রাখছেন। মশা পাইয়া কি খুশি না বেজার? মশা বলবে আমার পুরো দেহ দরকার নাই, এতটুকুই যথেষ্ট, আর পুরাটা লাগতো না, এর দূর পাইছি, এর দূরে সারবো। যদি ম্যালেরিয়া মশা হয়, কামড় দিলে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে ডেঙ্গু জ্বর যদি হয়, হাতের এই জায়গায় হবে নাকি পুরো দেহে হবে? হ্যাঁ, পুরো দেহে হবে না হাতের এই জায়গায় হবে? কামড় তো এই জায়গায় লাগছে, পুরো দেহ আক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত পুরো দেহই হবে। মশারির ভিতরে ঢুকাইলে পুরাটাই ঢুকান, একটু বাহিরে রাখার সুযোগ নাই। আপনার এখানে বিদ্যুতের লাইন আছে, আপনার দেহ পুরোটা দূরে, পুরো তারের মধ্যে কাভার করা আছে, একটু জায়গা ফুটা আছে, আঙ্গুলের মাথাটা লাগছে, এই জায়গা আক্রান্ত হবে নাকি পুরো দেহ আক্রান্ত হবে? শয়তান তো বিদ্যুতের চাইতে আরো ভয়ঙ্কর, সে একটু পাইলে আপনাকে জাহান্নামে নেবে। সেই জন্য ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। ব্যক্তিগত জীবনে ইসলামে ঢোকা লাগবে, পারিবারিক জীবনে ইসলামে ঢোকা লাগবে, সামাজিক জীবনে ইসলামে ঢোকা লাগবে, অর্থনৈতিক জীবনে ইসলামে ঢোকা লাগবে, রাজনৈতিক জীবনে ইসলামে ঢোকা লাগবে। জীবন আছে যেখানে ইসলামে ঢোকা লাগবে, সেখানে ইসলামের বাহিরে কোনো সুযোগ নাই। যদি আপনি কিছু ঢুকছেন, কিছু বাদ দিছেন,
আপনার ঈমান নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 150 151 নম্বর আয়াত, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ, কিছু মানুষ আছে তাদেরকে যদি বলা হয় ভাই আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান, আমি কোরআন পড়ি, আমি কুরবানি দেই, আমি হজ করছি, আমি নামাজও যাই, আমি মসজিদে এসে দিছি, পাখা দিছি, কত কিছু করি, মুসলমান না হলে কি এগুলি করি? তার মানে নমিন বিবাদ, আমি ঈমান আনয়ন করেছি, কিছু জায়গায় মানছি। যদি বলা হয় আপনি কি ইসলামের সবগুলো রীতিনীতি আইন কানুন সবগুলো মানেন, তখন বলে অনাক ফুরু বিবাদ, কিছু জায়গায় মানি, সব জায়গায় মানতে পারি না। কিছু জায়গায় মানি, সব জায়গায় মানতে পারি না। আপনি এবার হাসতে হাসতে বলছেন আর রিয়ালিটি বলছেন, বাস্তব সত্য বলছেন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মধ্যবর্তী একটা রাস্তা অবলম্বন করে কিছু মাইন্না ইমানদারদের সাথে আছে, কিছু না মাইন্না জালেমদের দিকে একটা পাও বাড়াইয়া দিয়া রাখছে। কিছু মানছেন, ব্যক্তিগত জীবনে মানছেন, পারিবারিক জীবনে মানছেন, সামাজিকে মানছেন, অর্থনীতিতে মানেন না, রাজনীতিতে মানেন না। এক জায়গায় মানছেন আর এক জায়গায় মানছেন না। রাসূলকে মানলে তো পুরাটাই মানা লাগবে, ঠিক কিনা? রাসূল রাষ্ট্র পরিচালনা করে নাই? রাসূল কি রাষ্ট্র পরিচালনা করে নাই? 10 বছর প্রেসিডেন্ট ছিল, এই কথা কি আপনাদের জানা আছে? মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যে 10 বছর, পুরা 10 বছর তো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তাহলে আপনি মেসওয়াকে মানছেন, রোজায় মানছেন, নামাজে মানছেন, দাড়ি রাখায় মানছেন, টুপি মাথায় দেওয়া মানছেন, কিন্তু রাসূলের রাজনৈতিক জীবনে মানেন নাই। এক জায়গায় মানছেন আর এক জায়গায় মানেন নাই। এরকম লোক আমাদের সমাজে নাই? আছে না? আছে তো। এবার এর ব্যাপারে ফতুয়া কি? এর ব্যাপারে ফতুয়া আমিও দিতাম না, বাসার ভাইও দেওয়া দরকার নাই। এর ব্যাপারে ফতুয়া আল্লাহ দিয়ে দিয়েছে পরের আয়াতে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। কথাটা কত ভয়ঙ্কর কথা, একটু খেয়াল করছেন নি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আরেকটা জাকাত মানে না। আল্লাহ বলতেছে এই লোকটা হলো অরিজিনাল কাফের। অরিজিনাল কাফের। খেয়াল করেন, খ্রিস্টানরা তারা কিন্তু আল্লাহর আইন মানে, আল্লাহর আইন পূর্ণাঙ্গভাবে মানে, সন্দেহ নাই। শুধু একটা জায়গায় মানে না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে না, তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে। আল্লাহর একটা কথা, ঈসা আলাইহিস সালামকে এখন আর মানার সুযোগ নেই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠাইছি, মুহাম্মদকে মানা লাগবে। শুধু এই জায়গাটা না মানার কারণে তারা তো ঈমান নেই, তারা কাফের। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, ইসলামের একটা পয়েন্টে যদি আপনি আমল কম করছেন, নামাজ আমি পড়ি, মাঝে মধ্যে ছুটতে গেছে, কিন্তু পড়া দরকার মনে করছি, তাহলে ঈমান যাবে না। কিন্তু নামাজ পড়ার দরকার নাই মনে করলে ঈমান থাকবে না। আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া দরকার। আল্লাহ কোরআনে আইন দিয়ে দিয়েছে, ওই আইনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা দরকার। আল্লাহ বলছে করতে হবে, আমি পারছি না, অনুতপ্ত, আমার চেষ্টা করার দরকার। এতটুকু যদি আমি ভাবি তাহলে ঈমান যাবে না। কিন্তু যদি মনে করি দরকার নাই, মানি না, আল্লাহর আইন দরকার নাই, তাহলে ঈমান থাকবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, সূরা আল মুমিন 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে
কোরআনের একটা শব্দের সাথে যেই লোকটা আপত্তি তুলবে এই ব্যক্তি কাফের ছাড়া আর কেউ না। তাহলে এবার খেয়াল করেন, কোরআনের শব্দ আলা লাহুল খলকু ওয়াল আমরু, এটা কি কোরআনের শব্দ কিনা? সূরা আরাফের 54 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সূরা আনআমের 57 নম্বর আয়াত, কোরআনের শব্দ কিনা? কোরআনের শব্দ। সূরা আনআমের 62 নম্বর আয়াত, আলা লাহুল হুকমু, কোরআনের শব্দ। সূরা কসাসের 88 নম্বর আয়াত, লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, সবগুলো কোরআনের আয়াত। আল্লাহ বলছে কোরআনের একটা শব্দকে না মানলে ইমানদার নয়, সে কাফের ছাড়া আর কেউ না। তাহলে কোরআনের এতগুলো আয়াত যে বললাম, এগুলি না মানলে ইমান থাকবে? ইমান থাকবে? থাকবে না তো। আপনি খেয়াল করেন, আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম আল্লাহর অনুগত বান্দা বান্দি। আল্লাহ বলছে ওই ফলটা খাইতে, ওই ফল গাছের কাছেও যাইও না। এর আগেরটা বলি, শয়তান আল্লাহ তাআলার যথেষ্ট পরিমাণ ইবাদত করতেন। সর্বোচ্চ পরিমাণ ইবাদতকারী যিনি ছিলেন তিনি ছিলেন শয়তান। কিন্তু আল্লাহ তাআলার একটা আদেশ মানে নাই। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার কথা বলছে, এই সেজদা দেওয়ার আদেশটা মানে নাই। মানি না এই কথাও বলে নাই, বলছে যে আল্লাহ আমার যুক্তিতে মেলে না। খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, তাকে বানাইছেন মাটি দিয়া। মাটি হলো নিম্নগামী, আমি হলাম ঊর্ধ্বগামী, সুতরাং আমার সম্মান বেশি, আমার সম্মান বেশি। শুধু এই যুক্তি দেখাই আল্লাহর আদেশ মানে নাই। না মানার কারণে আল্লাহ তাআলা বলল ওয়াকানা মিনাল কাফির, তুই কাফের, তুই বের হ, আমার জান্নাতে থাকার কোনো অধিকার নেই। কয়টা আদেশ মানে নাই? আপনার জীবনে কি আমল আছে তার হাজার দিয়ে ফুরন দিলে, কোটি দিয়ে ফুরন দিল তো শয়তানের ইবাদতের সমান হবে না। শুধু একটা মানে নাই, সে কাফের হয়েছে। আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম আল্লাহর একটা আদেশ মানে নাই, ওই গাছের কাছে যাইও না, শয়তানে খোসাইয়া নিয়ে গেছে, ফল খাইছে। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের পোশাকগুলো খুইল্লা নিলেন, খুইল্লা তাদেরকে জান্নাত থেকে বের করে দিছে, বেজ্জতি করে বের করছে। এই যে বেজ্জতি করে বের করলো, কয়টা আদেশ মানছে না? কয়টা আদেশ মানে নাই? একটা আদেশ মানে নাই। শুধু একটা আদেশ না মানার কারণে আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছে। কারণ জান্নাত এমন একটা পবিত্র জায়গা, এই জায়গায় আল্লাহর কোনো আদেশ অমান্য করে থাকার সুযোগ নাই। কোনো আদেশ অমান্যকারীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম, যে সকল মানুষেরা বিচার ফায়সালা করে না, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছে তার আলোকে, আল্লাহ যে কোরআন দিছে, কোরআনের আলোকে যেই মানুষটা সমাজ পরিচালনা করে না, যেই মানুষটা রাষ্ট্র পরিচালনা করে না, সে কাফের, সে কাফের, সে কাফের। তাহলে আমার দেশের মেয়াদ আজকে 56 বছর। এই 56 বছরের বাংলাদেশ কি কোরআনের আইনে চলছে? কোরআনের আইনে চলছে নাকি মানুষের তৈরি করা আইনে চলছে? মানুষের তৈরি করা আইনে চলছে। আল্লাহ বলছে আমার আইনে চলতে হবে। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। সৃষ্টি করছে কে? আইন চলবে কার? তাহলে আল্লাহর আইন চলবে। কিন্তু আজকে 55 বছর যাবত আমার দেশটা আল্লাহর আইনে চলছে না। তাহলে আল্লাহর কথার আলোকে আল্লাহর আইনে চলা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এতটুকু আমরা নিশ্চিত হইলাম আল্লাহর আইনে চলা দরকার।
তো আল্লাহর আইন কি আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করবে না? আমরা করা লাগবে, আমরা করা লাগবে। যদি আমরা না করি, আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুন, এই মানুষগুলো হলো কাফের। তাহলে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করে না, এই মানুষগুলো কাফের। রাষ্ট্র পরিচালনার জন্য আমি সাধারণ মানুষ, আমি তো আর সংসদে যে আইন পাস করার যোগ্যতা আমার নাই। তাহলে এই আয়াত আমার উপর বর্তাবে কিনা? আরেকটা আয়াত আছে সূরা আনআমের 121 নম্বর আয়াত, ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার অনুসারীদেরকে বুঝায়, পথ নির্দেশনা দেয়, তাকিদ দেয়, লিউজাদিলুকুম, যাতে করে ইমানদারদের বিপরীত অবস্থান নেয়। ইমানদারদের দাবি আল্লাহর আইনে সমাজ চলবে, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। তারা দাবি করবে আল্লাহর আইন আমরা মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না। এবার আল্লাহ তাআলা বলছে, যেই মানুষগুলো আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে নয়, ওয়াইন আতা'তুমুহুম, তুমি যদি ওই ব্যক্তিকে পক্ষ নাও, ওই ব্যক্তির পক্ষ অবলম্বন করে কাজ করো, মিছিল করো, মিটিং করো, ভোট দাও, তাহলে ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এমন লোকও তো আছে যারা আল্লাহর আইনের বিরোধী ব্যক্তিদের পক্ষে কাজ করে, আছে না? মিছিল করছে, মিটিং করছে, এমনকি কেন্দ্রের মধ্যে যাইয়া ভোট চুরি করেও ভোট দিছে ওই ব্যক্তিদের পক্ষ হইয়া, করছে না? আছে না? আল্লাহ বলছে এই মানুষগুলো মুশরিকদের অন্তর্ভুক্ত, তার মানে কাফের কাফের কাফের। এটা আমার কথা না, আল্লাহর কথা। আজান তো টাইম হয়ে গেছে, আর 2-4 মিনিট নেই। আরেকটা আয়াত দেখেন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদাররা কখনো কুফর শ্রেণীর মানুষদেরকে আউলিয়া বানাবে না, অর্থাৎ অভিভাবক বানাবে না, মেম্বার বানাবে না, চেয়ারম্যান বানাবে না, এমপি বানাবে না। ইমানদাররা ইমানদারদেরকে বাদ দিয়া ওই কুফর শ্রেণীর মানুষ যারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে না, ওই মানুষগুলোকে মেম্বার বানাবে না, চেয়ারম্যান বানাবে না, এমপি বানাবে না, মন্ত্রী বানাবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এরপরে বলছে কি, ওয়ামাই ইয়াফআল যালিকা, যে ব্যক্তি ওই জালেমদেরকে মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আর আমি মনে মনে ভাবছি আমি ইমানদার, আমি খুব নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, আমি হজ করে আইছি, কিন্তু জালেমের সাথে থাকার কারণে আল্লাহ বলছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যার সম্পর্ক জালেমের সাথে, যার সম্পর্ক ইসলাম বিদ্বেষীদের সাথে, যার সম্পর্ক ইসলাম বিরোধীদের সাথে, তার সাথে আমি আল্লাহর সম্পর্ক ক্যান্সেল। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। তাহলে কোথায় যাওয়া উচিত বোঝা দরকার না? আরো একটা আয়াত ছিল, এখন আর বলছি না, শুধু একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ দিয়ে দিচ্ছি। লূত আলাইহিস সালামের জাতি সমকামী ছিল, এই কথা তো আমরা জানি, ঠিক না? তারা সমকামী ছিল, তারা পুরুষে পুরুষে জেনা করত, তাদের অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করত। আল্লাহ তাআলা সহ্য করলেন, তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিলেন। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইছে। আল্লাহ বলছে সূরা আরাফের 83 নম্বর আয়াত,
ফাআযাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ বলছে দুইজন ফেরেশতাকে পাঠাইছে, যাও যাইয়া আগে লুতকে বলে দাও তার অনুসারী উম্মতদেরকে নিয়ে এই নির্ধারিত এলাকা ছেড়ে যেতে চলে যায়, সন্ধ্যা রাতের মধ্যে যেন চলে যায়। ফেরেশতারা আসছে, আয়েশা বলছে আমরা দুইজন ফেরেশতা আসলাম, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এর ভিতরে অনেক কাহিনী আছে, সেটা আলাদা আরেক সময় আলোচনা করব। মূল মেসেজটা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আজকে ফায়সালা হবে, আপনার অনুসারী উম্মতদেরকে নিয়ে সাথে নিয়ে চলে যান, তবে বউটাকে নিতে পারবেন না, বউটাকে নেওয়া নিষেধ, স্ত্রীকে নিতে পারবেন না। কানাত মিনাল গাবিরিন, সে ছিল জালেমদের পক্ষে, একে নেওয়া যাবে না। নবীর স্ত্রী হইয়া নবীর সাথে যেতে পারে নাই। এরপরে আল্লাহ বলছেন সূরা হিজরের ৭৪ নম্বর আয়াত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। যখন লূত আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে চলে গেলেন, দুইজন ফেরেশতা দুই দিক থেকে কোদালের মতো কোপ মেরে, লম্বার দিক থেকে গভীরতার দিক থেকে হলো 1000 ফিট, 1000 ফিট গভীর হয়ে গেল, বিশাল এরিয়া। আল্লাহ তাআলা সাগর বানিয়ে দিয়েছে। দুইজন ফেরেশতাকে বলছে উপরের দিকে তোলো, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। ফেরেশতারা উপরের দিকে তুলছে, আল্লাহ বলছে পাথরের বৃষ্টি দিলাম। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি দিলাম, দিয়া জমিনের মধ্যে যা আছে সব কিছুকে শেষ করেছে। 15 কিলোমিটার লম্বা একটা এরিয়া, 15 কিলোমিটার পাশ, বিশাল একটা এরিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। তাদের অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করত। পুরুষে পুরুষে জেনা করার মধ্যে তো নারী জড়িত না, ঠিক না? পুরুষে পুরুষে জেনা করার মধ্যে তো নারী জড়িত না, কিন্তু আল্লাহ কেন লূত নবীর বউকে শাস্তি দিলেন? তাকে কেন গজবপ্রাপ্তদের মধ্যে ফলাইলেন? তাকে কেন নবীর সাথে যাইতে নিষেধ করলেন? কানাত মিনাল গাবিরিন, সে জালেমদের পক্ষে ছিল। তাহলে এখান থেকে লেসন কি? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। এই ঘটনাগুলো থেকে তোমাদেরকে আমি শিক্ষা দিতে চাই, জালেমদের পক্ষে তোমরা যারা থাকবা তোমাদেরও গজবের অপেক্ষা করো। তার মানে তুমি ইমানদারদের কাতারে নাও, ইমানদারের বাড়িতে বাস করবা, ইমানদারদের মসজিদের মহল্লায় তুমি থাকবা, কিন্তু তুমি ইমানদার। তাহলে আল্লাহর গোলামের উদ্দেশ্যে যে আলোচনাটা শুরু করলাম, আসলে আলোচনাটা আরো অনেকটা সময় পাইলে আরো সুন্দরভাবে আলোচনা করা যেত। আসলে আমি যে মেসেজটা দিতে চাইছি, আল্লাহর গোলামি জীবনের সর্ব পয়েন্টে করা লাগবে। যেমন নামাজে করা লাগবে, রোজায় করা লাগবে, টাকা পয়সার লেনদেনেও করা লাগবে, রাজনীতিতেও করা লাগবে। আমার দেশটা এই মুহূর্তে, আমার দেশ সবচেয়ে বড় জুলুমের ভিতরে পড়ে আছে, ঠিক না? কোনো মানুষ ইনসাফ পাচ্ছে না। যে যত দুর্বল সে ততই জুলুমের উপর নিপীড়িত, যে সবল সে জুলুমকারী, যে দুর্বল সে হলো মাজলুম। এই ইনসাফপূর্ণ একটা দেশ গঠন হওয়া দরকার। এটা আল্লাহর আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের প্রতিরোধ করো, এটা আল্লাহর আদেশ না? এই আদেশগুলো পালন করা দরকার কিনা? আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা এটা ইবাদতের অংশ কিনা? তাহলে জীবনের সর্ব পয়েন্টে আল্লাহর আইন বাস্তবায়নের কাজ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।